সো গাইস, আজকে হচ্ছে বাংলাদেশের ফার্স্ট ডে। তো আজকে যাচ্ছি বন্ধুদের সাথে একটা মেলাতে। আর সামনের এই আমরা যে গাড়িটা বসে আছি এটা খারাপ আছে, তার জন্য আমরা দড়ি বেঁধে আমরা এটা নিয়ে যাচ্ছি, সামনের গাড়িটা চালিয়ে যাচ্ছে। তো পরিবেশটা অনেক সুন্দর। তো চলো মেলা দেখাচ্ছি। আমরা অলরেডি চলে এসেছি মেলাতে। আমরা যে মামাবাড়ি থেকে এটা হচ্ছে কি 10 কিলোমিটার দূরে। তো আমরা চলে এসেছি। এটা হচ্ছে একটা মানে মতুয়া সংঘের একটা মেলা। তো গ্রামের ভিতর ছোট্টখাটো করে মেলা, কিন্তু এখানে অনেক কিছু এসছে। তো তোমরা দেখতে থাকো এখানে কি কি পাওয়া যাচ্ছে। তো দেখো, এটা না তো কাপ দেখো কত সুন্দর। এটা কি ডিমবাজি কাকু? ডিমবাজি বলে কথা বাড়া, ডিমবাজি করলে কি সমস্যা? করতে পারিস। এটা হচ্ছে হাঁসের ডিম। এটা এখানে অ্যাভেলেবেল হাঁসের ডিম বিক্রি হয়। আমাদের ওখানে যেমন ব্রয়লার ডিম 5টা পিস, এখানে একটা পিস ডিমের দাম 20 টাকা দিল, 20 টাকা। এখানে দেখো টেডি বিয়ার আছে, টেডি বিয়ারের দাম ইন্ডিয়া যে ব্লগার ভাই, আমাকে যখন ইন্ডিয়াতে যখন ব্লগ করি তখন ভাই অ্যাভেলেবেল 2-4টা ব্লগার পাওয়া যায় কোনো মেলা। আর এখানে মানে তুমি খুঁজতেও পাবা না। তো পিছন সাইডে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে নৌকা এসছে, প্লাস এখানে নাগরদোলা দেখছিলাম, নাগরদোলা মানে রেডি করছে। তো আমার খুব ইচ্ছে ছিল নাগরদোলা ওঠার, আমি কখনো উঠিনি। আর যে বাংলাদেশের যে নাগরদোলাটা এটা ছিল অনেকটা ছোটো থাকে, হাত দিয়ে মানে এটা ঘুরায়। তো তার জন্য আমার ওঠার খুব ইচ্ছে। তো তার জন্য আমি আমার এই যে বন্ধুদের সাথে গিয়েছিলাম, তাদের বললাম যে চলো নাগরদোলা উঠবো। আর কিন্তু আমার সাথে যে বন্ধুগুলো ছিল তাদের খুব ভয় করছিল উঠতে, তাও অনেক ম্যানেজ করে অনেকবার বলে যে আমার রিকোয়েস্টে যে আমি কখন উঠিনি, তার জন্য তারাও মানে ওঠার জন্য রেডি হয়ে গেছে। চলো তারপর দেখতে থাকুন নাগরদোলা ওঠার পরে আমাদের কী হলো। আমি ওদের পারমিশনটা নিয়ে তারপর এখান থেকে টিকিটটা কেটে নিলাম। 4টে টিকিট কেটে নিলাম। একটা টিকিটের দাম হচ্ছে এখানে 30 টাকা করে, তো অনেকটা কমই ছিল। তারপর টিকিট কেটে তারপর একে বলছিলাম, এ বলছে আমার কোনো ভয় করে না, কিন্তু সবথেকে বেশি ভয় এরে করেছিল। তো ভিডিওতে বুঝতে পারবে সবথেকে নার্ভাস কে ছিল। তো আমি তো এমনি চিল্লাচ্ছিলাম, কারণ মজায় চিল্লাচ্ছিলাম। তো তারপরে দেখছিলাম হাত দিয়ে ঘুরাচ্ছে, দেখতে পাচ্ছ, তাও 4টের জায়গায় 2টো ঘুরাচ্ছে। আর এখানে দেখতে পারবে যারা ঘুরায় না তারা কীভাবে দেখো দৌড়ে মানে এটা ধরে কীভাবে মানে গুল্লা খেয়ে আসে উপর থেকে। মানে ভালোই, মানে ছোটোখাটো তো রিস্ক কম, তার জন্য উঠে যায়, কোনো ব্যাপার নয়। তারপরে এদের হয়ে গেল, তারপরে এখন আমরা উঠবো। আমাদের ওঠার এইটা ছিল, কিন্তু বাইসেন্স ভাই পাশ দিয়ে কিছু মেয়েগুলো তারা উঠে গেল। আর ওকে বললাম ভাই কী করলি? ও বলছে যাক কিছু করার নেই। তারপরে বসে গেলাম। তারপর আবার উপরে যেটা সেটা আসবে, তো ওইটা আমরা ওঠার জন্য দাঁড়িয়ে আছি। এখন আসতে থাকুক। আর আমার এদিকে বুক কাঁপছে, আর এদিকে বলছি, ও বলছে ভাই কী কথা বলতে পারিস, এত কথা বলতে পারিস? তাই আমাকে বলছিল। আমি বলছি কোনো ব্যাপার না ভাই, এ তো কোনো ব্যাপারই না, ঠিক আছে, ভিডিও করতে হলে এরকম হতো। তারপর আমরা এখানে উঠে পড়লাম। এখানে দেখছি প্রচুর লোক উঠে পড়ছে, একটাই করে দেখতে পাচ্ছ কমসে কম 4 থেকে 5 জন উঠে। তো তারপরে আরেক গ্রুপ যারা ছিল তারা উঠছিল, তাদের দেখছি তাদের হচ্ছে না বলে তাদের বললাম তোরা নেমে যাও। তারপর নেমে গেল। তারপরে আমরা উঠলাম, আমরা 4 জন উঠলাম। তো তারপর বাকিটা তোমরা দেখো মানে কি হয়েছে এখানে ওঠার পরে আমাদের। কোন দূর উঠছিস তুই? তোর বাইরে না তোর বাইরে উঠবি পুরো দূরে ঘুরাচ্ছে, 4টার ঘুরাচ্ছে না। এই হচ্ছে পুরো মেলা, এই হচ্ছে মেলার সিল্লে বাকম কি আছে? ফিলিং বলো, হঠাৎ ফিলিং কি হচ্ছে? What a feeling, baby. Feeling not a মানে
কই দেখ নতুন পর্বত ভাই ধরে দে ভাই অতটা ওই দুটো জোরে কি কি আছে নৌকায় উঠবি আসিস তো তা উঠবি তো ভাই নৌকা ওঠা